হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মাত্র 2টি ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি চকলেট পাউন্ড কেক বানিয়ে দেখাবো। যে কেকটি হবে সুপার সফট এবং ভীষণ ময়েস্ট। তার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণটাকে আমি ভালো মতো চেলে নিচ্ছি। কেক বানানোর জন্য চেলে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এরপর আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে এখন ভালো মতো আমি বিট করে নিব আর আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দিতে থাকবো। সামান্য পরিমাণ যখন বিট করে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো আইসিং সুগার। যেহেতু এটা ময়েস্ট কেক তাই আইসিং সুগারটা একটু বেশি দিয়েছি। এরপর অল্প অল্প করে আইসিং সুগার দিব আর আমি এটাকে বিট করতে থাকবো। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটাও আমি অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আসলে কেক আমরা সবাই বানাতে পারি, চেষ্টা করলে কেক বানানো কিন্তু খুবই সহজ। এরপর আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলাটা আমার কাছে ছিল না তাই আমি অল্পই দিয়েছি। এখন যেটা দিব সেটা হচ্ছে 2 টেবিল চামচ হরলিক্স। এই কেকটা হরলিক্সের একটু স্বাদ হবে। এই হরলিক্সটা দিলে কিন্তু কেকের টেস্টটা একটু বেড়ে যাবে। এরপর আমি সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর হালকা হাতে মিশিয়ে নিব। কেক বানানোর ক্ষেত্রে এই মেশানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা খুব বেশি বিট করতে যাবেন না বা খুব বেশি মেশাতে যাবেন না। হালকা হাতে মেশালে কেকটা কিন্তু খুব বেশি ফুলে ওঠে এবং সফট হয়। আমি কিন্তু খুব আস্তে আস্তে মিশিয়েছি ভিডিওর স্বার্থে। ভিডিওটি ছোট করার জন্য আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তারপরও আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাবেন। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তাতে ব্যাটারটা আর একটু পাতলা হবে আর কেকটা অনেকটাই সফট হবে। এভাবে মেশানোর সময় আমি বিটারের সাহায্য নিয়েছি, তাতে একটু তাড়াতাড়ি। এভাবে কিছুক্ষণ মেশানোর পরে আমি এই স্প্যাচুলা দিয়ে ভালো মতো আবারও একটুখানি কনসিস্টেন্সিটা চেক করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটুকু পরিমাণ হয়েছে। এখন আমি একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিব। এই কেকটা কিন্তু আমি চুলায় বানাবো। চুলায় আমার কেকটা হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিট। ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি একটুখানি ট্যাপ করে একটি কাঠি দিয়ে মাঝখান দিয়ে একটু দাগ টেনে দিলাম, তাতে মাঝখানে যদি ফাঁকা অংশ থাকে তাহলে সেটা আর থাকবে না। এরপর আমি একটি পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেকটাকে বেক করতে দিয়েছি। কেকটা যখন মাঝামাঝি পর্যায়ে হয়েছে তখন আমি এখানে বাদাম আর কিশমিশ কুচি ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে বেক করতে দিব। ঠিক 20 মিনিট পরে কেকটা যখন চেক করলাম হয়ে গিয়েছে। ব্যাস এভাবেই আমার কেকটা তৈরি হয়ে গেল। এখন আমি কেটে দেখাচ্ছি। এই কেকটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর ময়েস্ট আর সফট হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।